নমস্কার বন্ধুরা, তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি বাটা মাছের ঝোল। খুবই হালকা করে সবজি দিয়ে, বড়ি বেগুন দিয়ে যদি আমরা এভাবে একটা হালকা করে ঝোল বানাই, এই গরমের সময় খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বানানোটা খুবই সহজ। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। প্রথমে কড়াইতে আমি অল্প পরিমাণ তেল দিলাম বড়িগুলো ভেজে নেওয়ার জন্য। বড়িগুলো ভাজতে কিন্তু অল্প করে তেল দেওয়াটাই ভালো, কারণ বড়িতে অনেকটাই তেল টেনে নেয়। দেখতে পাচ্ছেন বড়িগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। বড়িগুলো তুলে নিলাম। এবার আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো। সর্ষের তেলই কিন্তু আমি ব্যবহার করছি। এবার বাটা মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি 15 মিনিট আগে নুন হলুদ মেখে রেখেছি মাছে। একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড আমি এভাবে উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু লালচে করে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। সবগুলো মাছ তুলে নেওয়ার পর আমি এর মধ্যে বেগুনগুলো ভেজে নেব প্রথমেই। আর বেগুনগুলোকে কিন্তু অবশ্যই 5 মিনিট বা 7 মিনিট মতো নুন হলুদ মেখে রাখবেন, তাহলে তেলটা কম টানবে। বেগুনগুলোকেও আমি লালচে করে ভেজে নিলাম। এবার সরু সরু করে কেটে নেওয়া পটল আর দিয়ে দিলাম আলু। আলু আর পটলগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপেই কাটতে পারেন। আর পটল আর আলুগুলোকেও কিন্তু আমি নুন হলুদ মেখে রেখেছিলাম। আলু পটল ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিলাম। আপনারা কিন্তু যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। ফোড়নে দিলাম কালো জিরে আর দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এভাবে তেলে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে খেতে ভালো লাগে। একটু জল দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো নুন। এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। জলটা একটু বেশি পরিমাণেই দেব। আমি ঝোলটা কিন্তু একটু বেশিই রাখবো। খুবই হালকা করে ঝোলটা আমি বানাচ্ছি। ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর ভেজে রাখা যে সবজি আর ডালের বড়িগুলো রেখেছিলাম সেগুলো একসঙ্গে দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে নেড়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। 5-7 মিনিট মতো রান্না করে নেওয়ার পর আমি ঢাকাটা খুললাম। দেখতে পাচ্ছেন সমস্ত সবজিগুলোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঠিকঠাক মতো। আর আমি এরকমই ঝোলটা রাখবো। তবে আরও মিনিট 2 মতো একটু ফুটিয়ে নিলাম। তারপর সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা নামানোর আগে এভাবে দিয়ে আর বেশি সময় কিন্তু আমি এটাকে রান্না করব না। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আর এভাবেই মাছটাকে একটু ঢাকা দিয়ে রেখে তারপর আমি মাছটাকে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ।